হাই ফ্রেন্ডস, মায়ের হাত ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে রেসিপি মাটন কালিয়া। 100 গ্রাম সর্ষের তেল নিয়ে দুটো তেজপাতা, একটা বড় এলাচ আর দালচিনি দিয়ে ভালো করে হালকা গরম করে 250 পেঁয়াজ কুচিয়ে রেখেছি, সেটা দিয়ে দিয়েছি। ভিডিওটা একটু মাঝখানে কেটে গিয়েছিল, এই জন্য মাংসটা দেখানো যায়নি। এখানে 1 কেজি মাংস নিয়ে নিয়েছি। এর মধ্যে নুন, হলুদ আর লঙ্কা ওপর থেকে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। 2 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে 2 মিনিট হালকা আঁচে এটাকে রান্না করতে হবে। ভালো করে কষিয়ে নিচ্ছি। দুটো টমেটোর কুচিয়ে রেখেছিলাম, এটা উপর থেকে দিয়ে আর একটু গরম মশলা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করার পর এখানে একটু জল দিয়ে মাংসগুলো গলিয়ে নিতে হবে। 6-7টা সিটি মারার পর একটু দেখে নেবেন। তার মধ্যে আমি একটু প্যানে তেল নিয়ে ডুমো ডুমো করে কিছু আলু কেটে রেখেছিলাম, সেগুলোকে একটু হলুদ রং দিয়ে ভালো করে লাল করে ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, এর মধ্যে দেখি মাংসটা গলেছে কিনা। মাংসগুলো গলে গেছে, হালকা একটু জল আছে, এরই মধ্যে ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এর ঢাকনাটা ঢেকে আলুগুলো গলিয়ে নিতে হবে। হালকা আঁচেই রান্নাটা হবে। আলুগুলো গলে গেছে, মাংস থেকে তেল বার হয়ে গেছে। এবারে ওপর থেকে জল দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এটাকে আরও 5 থেকে 10 মিনিট হালকা আঁচে রান্না করব। যেমন আপনারা জল দিতে চান তেমনই জল দেবেন আপনারা। আর একটু স্বাদ মতো নুন, আর উপর থেকে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। ঢাকনা ঢেকে আস্তে আঁচে এটাকে রান্না করলে তারপরেই টেস্ট লাগবে খেতে। কি সুন্দর রান্নাটা হয়েছে, ওপরে পুরো তেলটা এসে গেছে, রান্না কমপ্লিট। এভাবেই আপনারা পরিবেশন করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। পরের ভিডিও আবার দেখা হবে। ধন্যবাদ।